রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে ছিলেন, মা আমেনা বলতেন, পৃথিবীতে যত মায়েরা গর্ভবতী হয়েছে, গর্ভকালীন অবস্থায় মায়েরা যে কষ্ট অনুভব করে, আমি আমার ছেলে মুহাম্মদকে গর্ভবতী অবস্থায়, গর্ভধারণ করা অবস্থায় আমি কোনদিন বিন্দু পরিমাণ কোন কষ্ট অনুভব করি। নবী মুহাম্মদ পেটে থাকা অবস্থায় যে মর্যাদা প্রকাশ করেছে, এটা পৃথিবীর কোন বাচ্চা দেখানো সম্ভব? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা থেকে মুক্ত করে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাসের আজকে 11 তারিখ, দ্বিতীয় জুমা। অনেকের কাছে অনেকে প্রশ্ন করে যে হুজুর, যেই মাসে নবী জন্মগ্রহণ করলেন, নবী বিদায় নিলেন, এই মাসে কোন করণীয় বর্জনীয় আছে কিনা? নবী যে মাসে আসছে এটা অত্যন্ত দামি মাস হওয়ার কথা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বছর গণনার জন্য উম্মতি মুহাম্মদীকে 12টি মাস দিয়েছে। আপনারা সবাই জানেন এটা। এবং এই 12টি মাস যে দিয়েছেন, এটা আবার কোরআনে বলেছেন আল্লাহ তাআলা। এই 12 মাসের মধ্যে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার, সমস্ত মাসের বড় মাস, দামি মাস, আমলের মাস, গুনাহ মাফের মাস, একটি মাস, সেই মাসের নাম হলো রমজান মাস। সেই মাসের নাম কি? এই মাসের সাথে কোনো মাসের কোনো তুলনাই হয় না। তুলনার বাইরে যে মাস, সেই মাসের নাম কি? রমাদানুল মুবারক। তাহলে 12 মাস থেকে যদি এক মাস চলে যায়, থাকে কয় মাস? 11 মাস। আল্লাহ তাআলা 4টি মাসকে আবার স্পেশাল ভাবে আলাদা করে সম্মানিত করেছে, যে এই 4 মাস সম্মানজনক মাস। এই মাসে তোমরা কেউ যুদ্ধ বিগ্রহ করবা না, উল্টা পাল্টা কাজ কেউ করবা না। এই 4 মাসের কথা আমরা জানি। লাগাতার 3 মাস, জিলকদা, জিলহজ্জা, মুহররম আর হলো কি রজব। এই যে 4 মাস, এই 4টি মাস হলো সম্মানিত। বললেন কে? আল্লাহ বললেন। 4 আর আগের হলো রমজান মাস। 4 আর 1 কত? 5। 12 মাস থেকে 5 মাস গেলে থাকে কয় মাস? এই 7 মাসের বাকি যে 7 মাস আছে, সমস্ত মাসের মূল্যায়ন সমান সমান, স্পেশাল কোনো মূল্য নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ দেয় না, আমরা আকবেরা দিয়ে কোন বিপদে পড়ি। এই 4 মাস, এই 5 মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূলের মাধ্যমে হাদিসে বলে দিলেন। এই 5টা মাস হলো দামি মাস। রবিউল আউয়াল মাসের আলাদা কোনো ফজিলত আছে কিনা কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে আমরা স্পষ্ট ভাবে জানি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তারপরে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, প্রাকৃতিক ভাবেই যারা মুমিন মুসলমান, তাদের হৃদয়ের ভিতরে একটু ভালোবাসা জাগে। রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস। আবার আল্লাহ তাআলা নবীর বিদায়ের মাসটাকে নির্বাচন করেছেন এই রবিউল আউয়াল মাস দিয়ে, যাতে করে আবেগ আপ্লুত হয়ে বেশি আনন্দে মেতে না উঠি। এটাও যেন চিন্তা করি যে এই মাসে বিদায় তো নিছেন আমাদের নবী। সুতরাং একটা ব্যালেন্স ঠিক করা। এই ব্যালেন্স কিভাবে ঠিক করবো সামনে বলবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্য সব নবীদের উপরে আমি মুহাম্মদকে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর উম্মত রয়েছে সমস্ত নবীর উম্মতের উপরে আমি মুহাম্মদের উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছি। এই যে যারা বিড়ি টিড়ি খান, মদ খান, তারা একটু ভালো করে শুনবেন, যারা নামাজ পড়েন না, যারা কন্টিনিউ গুনাহের সাথে লিপ্ত থাকেন, আপনাদের জন্য স্পেশাল ভাবে এই কথাগুলো। আপনি যে কত দামি আপনি চিন্তা করেন। যারা কন্টিনিউ 24 আওয়ার্স গুনাহের সাথে লিপ্ত যারা আমরা থাকি, আমাদের একটু চিন্তা করা দরকার। আল্লাহ নবী কি বললেন এখানে? সারা পৃথিবীতে যত নবীর উম্মতরা রয়েছে সমস্ত নবীর উম্মতের চাইতে কোন নবীর উম্মতের দাম বেশি? নবী মুহাম্মদের। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের উম্মতের হিসাব যতক্ষণ শুরু না হবে, শুরু করে উম্মতের হিসাব যতক্ষণ শেষ না হবে, অন্য কোন নবীর উম্মতের হিসাব আল্লাহ শুরু করবেন না। সুবহানাল্লাহ। আওয়াজটা ভালো লাগে না? জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তাও পারেন না? কত বড় মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। কোন নবীর উম্মতের হিসাবই দিবে না যতক্ষণ এই নবীর উম্মতের হিসাব শেষ না হবে। আল্লাহু আকবার। এই শব্দগুলো উচ্চারণ করলেই তো শরীরের পছন্দ দাঁড়া যায়। আর আপনি আপনার মুখ থেকে কিভাবে নাপাক জায়গা লাগাই দিতেছেন চিন্তা করেন। এত শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে যতক্ষণ এই নবীর উম্মতের হিসাব কিতাব শেষ না হবে, এই উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ তাআলা আমাদেরকে কি বেইজ্জতি করলেন না সম্মানিত করলেন? একটু চিন্তা করার বিষয় আমাদের। আমাদের নবীর দাম কত, সে দাম দেওয়া আমাদের বোঝা দরকার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ব্যাপারে বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রাসূলগণ যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ইসলাহের জন্য দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি, সেই নবীদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার মর্যাদা এক রাখি নাই। সুবহানাল্লাহ। নবী হিসেবে এক একজনের মর্যাদা এক এক রকম। কতক নবীর মর্যাদা কতক নবীর উপর। আল্লাহ রাব্বুল আলামিন কত নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, কতক নবীর সাথে কথা বলেন নাই। কাউকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, কাউকে দেন নাই। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন, কাউকে দেন নাই। পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবীদের মধ্যে শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদায় ভূষিত করে দিয়েছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানের ব্যাপারে বলেন, ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ আমি আপনার আলোচনাগুলোকে সারা পৃথিবীর বুকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা রেখেছি, তার সাথে সাথে আমি আমার হাবিব মুহাম্মদের আলোচনাটাকেও রেখে দিয়েছি। নবীর আলোচনা
আল্লাহ তাআলা নিজে সমুন্নত করেছে, মর্যাদা দিয়েছে। এই জন্য নবীর আলোচনা যারা করবে তারা ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নবীর আলোচনা যারা করবে তারা কি সওয়াব পাবে? ইবাদতের সওয়াব পাবে। তবে নবীর আলোচনা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? এই কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে ভাইরা আমার, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আমরা আছি, স্কুলের ছাত্ররা রয়েছে, যারা শিক্ষিত সমাজের ভাইরা রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, সবাইকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কিছু কথা শিখার আছে আমাদের এখানে। আমি জানি আপনারা আমার চেয়ে ভালো জানেন, তবু দায়িত্বের খাতিরে আমাকে বলতে হয়, তাই বলি। কোনো কিছু ছুটে গেলে কালেকশন করে দেবেন ইনশাআল্লাহ। নবীর পুরা জিন্দেগীর আলোচনা 3 ভাগে বিভক্ত। একটা হলো নবীর নবুয়তের আগের জীবন, 40 বছরের জীবন। আরেকটা হলো নবীর মক্কি জীবন, 13 বছরের জীবন। আরেকটা হলো নবীর মাদানী জীবন, 10 বছরের জীবন। এই 3 সেক্টরের জীবন মিলে মোট 63 বছরের জিন্দেগি, 63 বছরের আলোচনা। এই 63 বছরের আলোচনার মধ্যে 23 বছরের যে আলোচনা, এই 23 বছরের আলোচনা আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত বলেন? 4 ভাগে বিভক্ত। নবীর এমন কিছু আলোচনা আছে যে আলোচনাগুলো করা ফরজ। কষ্ট না হলে বলবেন, এমন কিছু আলোচনা আছে যে আলোচনাগুলো করা কি ফরজ। নবীর এমন কিছু আলোচনা আছে, দ্বিতীয় নাম্বার, সে আলোচনা করা ওয়াজিব। সে আলোচনা করা কি ওয়াজিব। 3 নম্বর হলো নবীর এমন কিছু আলোচনা আছে যে আলোচনাগুলো করা সুন্নাহ। সে আলোচনাগুলো করা কি সুন্নাহ। ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এই 3 আলোচনার বাইরে যত আলোচনা আছে সমস্ত আলোচনা নফল। সমস্ত আলোচনা কি নফল। নবীর 23 বছরের জিন্দেগীর একটা আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন না? আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। আচ্ছা, আমরা কি রাসূলকে নামাজ পড়তে দেখেছি? আওয়াজ দিয়ে বলতে হবে। রাসূলকে নামাজ পড়তে দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। বলেন না কারা? সাহাবায়ে কেরাম দেখেছে। কিভাবে রাসূল নামাজ পড়েছেন এই আলোচনা যদি আমরা না শুনি, না জানি, আমরা কি নামাজ শিখতে পারবো? নামাজ পড়তে পারবো? যেহেতু নবীর আলোচনা না জানলে, না শুনলে নামাজ শিখতে পারবো না, নামাজ পড়তে পারবো না, তাই নামাজ সংক্রান্ত বিষয়ে রাসূল যে আলোচনা করেছেন এইগুলো শোনা ফরজ। এগুলো শোনা কি নবীর কিছু আলোচনা শোনা ওয়াজিব। যেমন আমরা ঈদের নামাজ পড়ি। ঈদের নামাজ পড়ি না? 2 ঈদের নামাজ পড়া ওয়াজিব। 2 ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। আমরা কি রাসূলের ঈদের নামাজ পড়তে দেখেছি? কারা দেখেছেন? সাহাবায়ে কেরাম। সুন্দর করে বলবেন, সাহাবায়ে কেরাম। হ্যাঁ, তো যেহেতু আমরা রাসূলের ঈদের নামাজ পড়তে দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখেছেন, তাই ঈদের নামাজ যদি আমরা জানতে হয়, শিখতে হয়, সাহাবীদের আলোচনা থেকে জানতে হবে, শিখতে হবে রাসূল কিভাবে নামাজ পড়েছেন। তাই ওই বিষয়ে, নবীর ওই বিষয়ে আলোচনা করা, ওই আলোচনা শোনা, এটা আমাদের জন্য ওয়াজিব। এটা আমাদের জন্য কি? নবী আবার নামাজ পড়তেন তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়া হলো সুন্নাহ। তাহাজ্জুদের নামাজ কি সুন্নাহ। নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। আমরা কি রাসূলের তাহাজ্জুদ নামাজ দেখেছি? কারা দেখেছেন? সাহাবায়ে কেরাম। ক্লান্ত হয়ে গেছেন না? নবীর নাম, সাহাবীদের নাম মহব্বতের সাথে নিবেন, দেখবেন আল্লাহ তাআলা আত্মার ভিতরে নূর ঢেলে দিবে ইনশাআল্লাহ।
বলেন রাসূলের তাহাজ্জুদ নামাজ দেখছেন কারা? হ্যাঁ, সাহাবায়ে কেরাম দেখেছে। এজন্য রাসূলের নামাজের আলোচনা, তাহাজ্জুদ নামাজের আলোচনা শ্রবণ করা, তাহাজ্জুদ নামাজের আলোচনা করা, শ্রবণ করা, শিখা, এটা সুন্নাহ। এর বাইরে যত আলোচনা আছে, রাসূল কিভাবে 1 নম্বর করেছেন, কিভাবে 2 নম্বর করেছেন, এরকম আলোচনা আছে না? সেই আলোচনা করা নফল, আলোচনার দ্বারা সওয়াব হবে, কিন্তু ফরজ তো না, ওয়াজিব তো না, সুন্নত তো না। কথা কি আপনারা বুঝতে পারছেন? রাসূলের ফরজ আলোচনা যদি আমরা না জানি, না শিখি, তাহলে ফরজ নামাজ কি পড়তে পারতাম, শিখতে পারতাম? বা সামনের প্রজন্ম যদি তারা না জানে, না শিখে, তাহলে তারা কি নামাজ পড়তে পারবে? ঈদের নামাজের আলোচনা যদি নবীর জীবন আদর্শ থেকে আমরা না শুনি, না জানি, ঈদের নামাজ পড়তে পারবে? তাহাজ্জুদ নামাজের আলোচনা যদি না শুনি, না জানি, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে? পড়তে পারবে। যেই আলোচনা রাসূলের না শুনলে, না জানলে ফরজ নামাজ পড়া যায় না, ওয়াজিব নামাজ পড়া যায় না, ওয়াজিব আদায় হয় না, সুন্নত আদায় করা যায় না, সেইগুলোর একটা গুরুত্ব। আর যেগুলো না করলে ফরজ, ওয়াজিব, সুন্নত করা হয় না, বাকি না করলে কোনো গুনাহ হয় না, সেইগুলোর গুরুত্ব আরেকরকম। ফরজ, ওয়াজিব, সুন্নতের গুরুত্ব একরকম, নফলের গুরুত্ব কি? সারা পৃথিবী কত নফল একত্রিত করলে একটা ফরজের সমান হবে? বলে একজন মক্কায় গিয়ে আপনার ফরজ নামাজ সে জামাতে পড়ে না, ফরজ নামাজ জামাতে চলে সে নফল করতেছে। এটা আমি নিজে দেখছি মদিনায়, এই ঘটনাও বলছি। একজন লোক সে ফরজ নামাজ পড়ে না, একেবারে মক্কার হাতিমে কাবার ভিতরে দাঁড়ায় খালি নফল করে। কত বছর, কত হাজার বছর, কত লক্ষ বছর সে নফল আদায় করলে একটা ফরজের সমান হবে? মাথা লাগান না, মুখে বলেন। সারা পৃথিবী সমস্ত জিন ইনসান মিলে যদি সারা জিন্দেগি নফল ইবাদত করে, একটা ফরজ ইবাদতের সমান হবে? আওয়াজ দিয়ে বলতে হবে। আপনাদের ফরজ এবং নফলের মধ্যে পার্থক্যটা বুঝাইতেছি। এবারে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনের ভিতরে আমরা বলেছিলাম যে 3টা ভাগ আছে। একটা নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে মক্কির জিন্দেগি 13 বছর, মাদানী জিন্দেগি 10 বছর, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, রাসূলের জীবনের মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে কি? রয়েছে উসওয়াতুন হাসানাহ, আদর্শ রয়েছে, উত্তম আদর্শ। বলেন কি আদর্শ? এখন আদর্শ কাকে বলে এটা বুঝতে হবে। আদর্শ বলা হয় যেটা করণীয়, যেটা স্মরণীয়, যেটা করা যায়, যেটাকে অনুসরণ করা যায়, সেটাকে আদর্শ বলে, ঠিক কিনা বলেন? এখন আমরা দেখবো রাসূলের জিন্দেগির ভিতরে কোন কাজ অনুসরণ করা যায়, কোন কাজ করা যায় না, তাহলে আমাদের স্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কাজ করতেছিলেন, তখন হযরত নবুয়তের কাজ না, একটু বয়স যখন হচ্ছে ওনার, তখন হযরত আব্দুল মুত্তালিব রাসূলকে বলতেছেন যে, ভাতিজা, আমি কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু জানি। তো বললেন, চাচা কিভাবে জানেন? কিছু জানি নিজের চোখে দেখে, আর কিছু জানি তোমার মায়ের মুখ থেকে শুনে।
বলতেছেন চাচা কি জানেন আপনি বলেন। তখন আব্দুল মুত্তালিব বলতেছে এই কথা। কে বলতেছেন? চাচা আবু তালেব। চাচা আবু তালেব। এই আবু তালেব বলতেছেন যে ভাতিজা, যখন তুমি তোমার মায়ের গর্ভে আসছো, তো আসার অনেক আগেই তো রসুলের আসার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি বাবা ছিলেন আব্দুল্লাহ, রসুলের জন্মের 6 মাস আগে মারা গেছে। 6 মাস আগে তো রসুল তো মায়ের গর্ভে আছে। পাড়া পুরুষই যারা আছে, মহিলারা, তারা দাদা আব্দুল মুত্তালিবকে এসে বলে, আব্দুল মুত্তালিব তো হুজুরের দাদা, এসে বলতেছেন যে মুত্তালিব সাহেব, আপনার পুত্রবধূ তো বিধবা, এই বিধবা অবস্থায় আতর টাতর লাগানো তো ঠিক না, কিন্তু আপনার পুত্রবধূ এমন আতর লাগায় যে ঘরের বাইরে পাড়া মহল্লা সেই ঘ্রাণ ছুটে যায়, এটা আসলে তো সুন্দর না। আব্দুল মুত্তালিব অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, পুরা কাবার নেতা, উনি মক্কার দায়িত্বশীল। ওনার পুত্রবধূর ব্যাপারে কোনো কথা বললে এটা তো ওনার মানে লাগবে, তো সরাসরি চলে গেছেন পুত্রবধূর কাছে। আশেপাশে জ্ঞান জ্ঞান না করে সরাসরি কার কাছে? পুত্রবধূর কাছে গেছেন। বললেন যে মা, আমার ছেলেটা নাই, মারা গেছে, তুমি বিধবা, বিধবা অবস্থায় তো আতর গোলাপ মাখা যায় না, কিন্তু তুমি যদি মেখে থাকো তাহলে এটা মেখো না, মহিলারা, অন্যান্য মহিলারা দেখে খারাপ বলে। তো আমার আর চোখ দিয়ে পানি পড়ে গেছে। বলছে বাবা, আমি কি করব? এই সন্তান গর্ভে আসার পর থেকে আমার প্রত্যেক পশমের গোড়ায় থেকে মেশকে আম্বর চেয়ে সুগন্ধ বের হতে থাকে, এটা আমি কি করব? সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কোন বাচ্চা মায়ের গর্ভে জন্ম করে পেটের ভিতরে ঢুকলে তার মায়ের শরীর থেকে এরকম সুঘ্রাণ বের হবে? রসুলের এই জন্মের এই পেটে অবস্থানরত অবস্থায় যে রসুল যে গুণাগুণ প্রকাশ করছে, যে মর্যাদা প্রকাশ পাইছে, এটা কি অনুসরণ করণীয়? কথা বলে না, এটা কি অনুসরণ করা যাবে? এটা কি আমল করা যায়? কোন সন্তান করতে পারবে? মা না বলেন, আমি একটা জায়গার কূপ থেকে আমি সবসময় পানি উঠাইতাম, এখনো পানি উঠাইতে হয়। তো আগে পানি উঠাইতে গেলে বালতি ছাপতে হইতো, রশি ছাপতে হইতো, রশি দিয়ে বালতি দিয়ে পানি ভরে সেই পানি উঠাইতে হইতো। এখন এই বাচ্চা গর্ভে আসার পর থেকে যখন আমি কূপের কাছে যাই, তখন আর বালতি ফেলতে হয় না, কূপের পানি কূপের মুখে এসে আমার জন্য অপেক্ষা করতে থাকে। বলেন, পৃথিবীর কোন সন্তান মায়ের গর্ভে থেকে এই জাতীয় মর্যাদা দেখাতে পারবে? এটা কি আমল যোগ্য? আওয়াজ দিয়ে বলেন, যোগ্য? মা আরো বলেন, ওই আবু তালেব থেকে বর্ণনা করতেছে যে আমি যখন দুপুর বেলা কোনো কাজে ঘর থেকে বের হইতাম, প্রচন্ড রোদ, আরবে তো রোদের কাহিনী আপনারা জানেনি, এমন রোদ পা রাখার মতো জায়গা নেই। আমি যখন বের হইতাম ঘর থেকে, তখন প্রচন্ড রোদের ভিতরেও আমি ছায়া অনুভব করতাম। তো ছায়া অনুভব করতে গিয়ে আমি যখন উপরে তাকাইতাম, তখন দেখতাম মেঘের টুকরা আমার মাথায় ছায়া দিয়ে আছে। নবী মুহাম্মদ পেটে থাকা অবস্থায় যে মর্যাদা প্রকাশ করেছে, এটা পৃথিবীর কোন বাচ্চা দেখানো সম্ভব? আচ্ছা, এরপরে অনেক বলা যাবে সামনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে ছিলেন, মা আমেনা বলতেন, পৃথিবীতে যত মায়েরা গর্ভবতী হয়েছে, গর্ভকালীন অবস্থায় মায়েরা যে কষ্ট অনুভব করে, আমি আমার ছেলে মুহাম্মদকে গর্ভবতী অবস্থায়, গর্ভধারণ করা অবস্থায় আমি কোনদিন বিন্দু পরিমাণ কোন কষ্ট অনুভব করি। যখন ডেলিভারির সময় হলো, ডেলিভারি হবে, তখন ডেলিভারি অবস্থায় যদি বাসা বাড়িতে ডেলিভারি হয়, এখন তো বাসা বাড়িতে ডেলিভারি হওয়া পসিবল না, খুব কঠিন একটা বিষয়, এটা কেউ নিতে চায় না। ডেলিভারি হলে ওই জায়গাটা দুর্গন্ধ হয়ে যায়, রক্ত আবর্জনা পড়ে একেবারে দুর্গন্ধ হয়ে যায়, ধূপ টুপ জ্বালিয়ে সেই দুর্গন্ধ
দূর করতে হয়, ভালো মানুষ সেখানে ঢুকতে পারে না। ঠিক না ঠিক না বলেন? হসপিটালে হওয়াতে আমরা টের পাই না। আবু তালেব বলেন যে রসুল ভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করছো তখন কয়েকটা মুআজিজা, কয়েকটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। তার মধ্যে একটা হলো যখন তুমি তোমার মায়ের পেট থেকে বের হইছো, তোমার মা বলেছে যে অটোমেটিক নার কাটা অবস্থায় তুমি দুনিয়াতে আগমন করেছো। সুবহানাল্লাহ। নার কাটা আর জোড়া এই বিষয়ে তারা এখন ব্যাখ্যা দেওয়ার সময় নেই। এটা যারা বুঝছেন বুঝছেন, যারা বুঝেন না বুঝেন না। এটা বুঝলাম কোনো লাভ নাই, না বুঝলাম কোনো ক্ষতি নেই। কথা বলি ঠিক কিনা? এটা এরকম আলোচনা, কিন্তু আলোচনা করলে নফলে বলতে সওয়াব আছে। এবং পৃথিবীতে সমস্ত মানুষ যারা মুসলিম হয় তাদের খতনা করা লাগে, কিন্তু ভাতিজা তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে বের হয়ে আসছো অটোমেটিক কে বা কারা তোমাকে খতনা করে পরিষ্কার করে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। ভাতিজা তুমি যখন দুনিয়াতে আসছো, যে জায়গায় দুর্গন্ধ হওয়ার কথা সেই জায়গায় তোমার ঘর সহ আশেপাশের এলাকা সহ আল্লাহ তাআলা সেই ঘরকে সুগন্ধিময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো নবীর একটা আলোচনা, নবীর জন্মের কিছু অলৌকিক ঘটনা। নবী নিজেই তো অলৌকিক। সাধারণ লোকের যে জন্ম, নবীর জন্ম তো এরকম না, অলৌকিক জন্ম। নবী যখন জন্ম হয়ে বের হয়েছেন, ডেলিভারি হয়ে যখন আসছেন দুনিয়াতে, ওনার আসার অবস্থান দেখেন। আমিনা বলেন, আবু তালেব বর্ণনা করেন, রসুল পেট থেকে বের হয়েই তাশাহুদের শুরুতে বসছে, এরপর সেজদায় গেছে, তারপর বিড়বিড় করে কি যেন বলছে, ওইটা তার বোঝার ক্ষমতা কারণে। এরপর সেজদা থেকে মাথা উঠে আবার তাশাহুদের শুরুতে বসছে। পৃথিবীর কোন সন্তান এইরকম সিনারি দেখাতে পারে? এরকম সক্ষমতা কারো আছে? কিন্তু আল্লাহ তাআলা বললেন রাসূলের জীবনের মধ্যে রয়েছে উসওয়াতুল হাসানাহ, উত্তম চরিত্র, আদর্শনীয় চরিত্র। তাহলে এই চরিত্র আমরা কেমনে পালন করব? পালন করা সম্ভব? রাসূলের মায়ের দুধ রাসূল তেমন পান করতে পারেন না। রাসূলের দুধ পান করে, রাসূলকে দুধ পান করেছেন আরেক মহিলা, নাম তার হালিমা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদকে আমি যতদিন দুধ পান করিয়েছি, ডান স্তনের দুধ সে পান করেছে, কোনদিন সে বাম স্তনে মুখই লাগায়নি। সুবহানাল্লাহ, দরকার নেই। কারণ আমরাও যখন দুধ পান করছি এরকম ইনসাফের সাথেই করছি। তাহলে নবী ভিন্ন কি করছেন? বলেন সুবহানাল্লাহ। বলেন নবীর মতন এরকম ইনসাফ করে দুধ পান করার মতন ক্ষমতা পৃথিবীর কোন বাচ্চার আছে? নবীর যখন বয়স 4 বছর তখন হযরত জিবরিল আসলেন, এসে রাসূলকে শোয়াইলেন, শুয়ে ওনার ওপেন হার্ট সার্জারির জন্য বুক ফাড়লেন, বুক ফেলে ওনার হাত বের করলেন, বের করে জমজমের পানি দিয়ে ধুইলেন, ধোয়ার পরে আরো কি কি হিকমত নূর এগুলা ঢুকাইলেন, ঢুকিয়ে আবার যে যে জায়গায় হার্ট ছিল ওদের সেটআপ দিয়ে আবার বুক জোড়া লাগাই দিলেন। এই যে বুক কাটলেন, ফাড়লেন, জোড়া লাগাইলেন, কোন সিঁড়ি লাগে নাই, কোন রক্ত বের হয় নাই, কোন ওষুধের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ নাই? কারণ এরকম ওপেন হার্ট সার্জারি তো আমাদের বাংলাদেশে সবাই পায়, রক্ত বের হয় না, ওষুধ লাগে না, ঠিক না? জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোন 4 বছরের বাচ্চা এইভাবে ওপেন হার্ট সার্জারি করবে, নিজের ওপেন হার্ট সার্জারি করবে, সে রক্ত বের হবে না, তার এই সিঁড়ি লাগবে না, ওষুধপত্র লাগবে না, এমন কোন বাচ্চা পৃথিবীতে আছে? তাহলে নবীর এই আদর্শকে আমরা পালন করতে পারবো? এটা অনুসরণীয়, এটা কি অনুকরণীয়? এই যুবকরা আওয়াজ দিয়ে বলেন, অনুকরণীয় এগুলা? আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা করে বলতে থাকে অনেক। আমেনা বললেন, মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম তখন দেখলাম এত সুন্দর চেহারা, আমি তো মক্কার মেয়ে। আমেনা বলতেছেন, আমি তো মক্কার মেয়ে, মক্কার কত বাচ্চা আমি দেখেছি, কিন্তু এত সুন্দর বাবু আমি দেখিনি। মা আমেনার কথা শুনে হালিমা তো সাদিয়া বলেন, আপনার কয়টা বাচ্চা দেখছেন? আপনি তো থাকেনি মক্কার একটা পাড়ায়, আমরা দুধ পান করাই বাচ্চাদেরকে, বিভিন্ন এলাকায় যাই, বিভিন্ন বড় লোকের বাচ্চাদেরকে আমরা নেই, অনেক শিল্পপতিদের বাচ্চা আমরা পাই, অনেক ধরনের এলাকায় আমরা যাই। আমি হালিমা বলতেছি, এই বাচ্চার মতো সুদর্শন বাচ্চা আমি আমার জীবনে দেখি। হালিমা সাদিয়ার কথা শুনে আবু তালেব, আব্দুল মুত্তালিব দাদা যিনি, আব্দুল মুত্তালিব বলতেছে, সাদিয়া তুমি কত দেখছো? তুমি কয়টা বাচ্চা দেখছো? আমি মক্কার মোতাওয়াল্লি, মক্কার রক্ষণাবেক্ষণকারী আমি, আমার কাছে কত বাচ্চার পানি পড়ার জন্য বাচ্চারা গার্ডিয়ানরা আসে, কত কত মিশরের, পারস্যের, সিরিয়ার বিভিন্ন দেশ থেকে আমার কাছে এই মক্কায় জিয়ারতে আসে, আর আমি সেই বাচ্চাগুলো দেখি। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার এই দীর্ঘ সময়ে, দীর্ঘ হায়াতে আমি আমার নাতি মুহাম্মদের মতো সুন্দর বাবু এই পৃথিবীতে আর দেখি। আব্দুল মুত্তালিবের কথা শুনে হযরত জিবরিল বলেন যে আপনার কয়টা বাচ্চা দেখছেন? মানে ভাবতে এরকম, আপনার কয়টা বাচ্চা দেখছেন? পৃথিবীর আদম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীকে আমি জিবরিল দেখছি, আমি জিবরিল হাতের উপর দিয়ে সব, আমি জান্নাতের হুর ও গিলমান দেখেছি, আমি আসমানের তারাতারাজি চন্দ্র সব দেখেছি, কিন্তু আমি বলতে পারি যে এই বাচ্চার মতন সুন্দর বাচ্চা আমি আমার জীবনে, জিবরিলের হায়াতের জীবনে জিবরিল কোনো বাচ্চা দেখে না। এগুলো হলো মিলাদ, জন্ম বৃত্তান্ত আলোচনা। বলেন এগুলো কি? আচ্ছা, নবীর মতো সুন্দর হয়ে কোন বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারবে? এটা মানার কিছু আছে? এটাকে অনুসরণ করার কিছু আছে না? এটা আলোচনার বিষয়। এই আলোচনা করলে, না করলে কি গুনাহ হবে? করলে কি হবে? সওয়াব হবে। কিন্তু নামাজের আলোচনা যদি না করেন, নামাজ যদি না শিখেন, গুনাহ হবে না সওয়াব হবে? ওয়াজিবের আলোচনা যদি না শিখেন, না জানেন, গুনাহ হবে না সওয়াব হবে? সুন্নতের আলোচনা যদি না জানেন, না শিখেন, গুনাহ হবে না সওয়াব হবে? কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিনার কথা তোমরা শুনেছো, সাদিয়ার কথা শুনেছো, আব্দুল মুত্তালিবের কথা শুনেছো, যার যার অভিপ্রায়, যার যার মনের ইচ্ছে সে ব্যক্ত করেছে। তুমি জিবরিলও বলেছো যে মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা তুমি দেখো নাই, দেখবা কোত্থেকে? আমি আল্লাহ নিজেই এর চেয়ে সুন্দর কোন সৃষ্টি বানাইনি। আল্লাহু আকবার। এগুলো আলোচনা করলে সওয়াব হবে। যে এলাকায়, যে মহল্লায়, যে ঘরে, যে পরিবারে আলোচনা হবে, আল্লাহ তাআলা ওই ঘরকে, ওই পাড়াকে বরকত দ্বারা ভরপুর করে দিবেন, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাঁটি হাঁটি পা পা করে যখন 40 বছর উপনীত হলেন, এগুলো যত কিছু বললাম 40 বছর পরে না আগে? 40 বছর আগের ঘটনা। আমি আপনাদেরকে আগেই বলেছি, রাসূলের পূর্ণ জীবন 3 ভাগে বিভক্ত। 1 ভাগ হলো নবুয়তের আগে, আর 2 ভাগ হলো নবুয়তের পরে। ঠিক না? নবুয়তের আগে যে 40 বছর, এই 40 বছর কোন উম্মতের জন্য অনুসরণীয় না, অনুকরণীয় না, পালনীয় না। কথা কি বুঝতে পারছেন? এটা পালন করা যাবে? রাসূলের কাছে যে কোরআন নাযিল হয়েছে, এই 40 বছর হয়েছে না 40 বছর পরে হয়েছে? 40 বছর পরে। এখন 40 বছরের পরে যেটা নাযিল হলো, এইটা এখন আমাদের
দেখা দরকার যে এখানে পালন করার মতো কি আছে। যেই মাত্র নবী মুহাম্মদের উপরে আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যারা আপনারা পারেন সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে ওহীর মাধ্যমে নবুয়তি দান করে দিয়ে নবীকে একটা নির্দেশ দিয়ে দিলেন, নবী আজকের পর থেকে আপনার জিম্মাদারি আলাদা। এখন থেকে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নন, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা করে দিলাম আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আগে ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন থেকে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, সরাসরি আপনার নামটাকে আমি আল্লাহর সাথে সংযোজন করে দিলাম। এখন থেকে আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলবো আপনার সমাজের মধ্যে তা প্রচারণা করবেন। সুতরাং আজকের পর থেকে আপনার জন্য ডিউটি হলো, চাকরি হলো, সারা দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ও দুনিয়ার মানব মণ্ডলী, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও, মেনে নাও, তাহলে আমি মুহাম্মদ বলতেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুনিয়া আখিরাতের সফলতা মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ঈমানের এই কালিমা, ঈমানের এই অ্যান্টিবায়োটিক, ঈমানের এই ডোজ যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা শুধুমাত্র এই কালিমার বরকতে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ। আমাদের তো কালিমার দামের আন্দাজ নাই, খুবই কম। কালিমার আন্দাজটা একটু বলি, শুনেন। সারা জীবন হয়তো একরকম শুনছেন, এখন হয়তো আরেক রকম শুনবেন, বা সেম সেমও শুনতে পারেন, ঠিক নেই। নবী মূসা একদিন আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি যেহেতু নবী স্পেশাল, আর আপনার সাথে আমি কথাবার্তাও বলি, আমার তো একটু স্পেশাল আমল দরকার। আপনি আমাকে এমন একটা দোয়া শিখান যেটার মাধ্যমে আমি আরো বেশি স্পেশাল হতে পারবো আপনার কাছে। আল্লাহ বললেন, মূসা তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম তো সাদা দিলে কাদা নাই, নবীরা তো সাদা সিধা থাকে। বলেন আল্লাহ, এই কালিমা তো সবাই জানে, এটা স্পেশাল কি হলো? আল্লাহ তাআলা বললেন, মূসা, সাতটা আসমান জমিনকে যদি তুমি এক পাল্লায় দাও, আর এই কালিমাকে যদি তুমি আরেক পাল্লায় দাও, আমার এই কালিমার ওজন তামাম আসমান জমিনের চাইতে বেশি হবে। এখন অনেকে চিন্তা করে, তাহলে এটা কাগজে লিখে পাল্লায় ওজন দিয়ে দেখবো এটা ওজন হয় কিনা। কি ভাই, এরকম চিন্তা আমাদের মাথায় আসে না? আরে কথা বলেন, আসে না? আসে না? আসে। আর মুসলমান বিশ্বাস করতে চায় না এই কথা, বলে যে ঠিক আছে, একটা কাগজ বলেন, কালিমাটা লেখেন, আর একটা বাটখারা নিয়ে পাল্লার মধ্যে দিয়ে দেখি ওজন হয় কিনা। ভাই, বর্তমান সময় তো বিজ্ঞানের সময়, আপনি এই সমস্ত কথা বলে তো নিজের মূর্খতা এই কাঠগড়া দাঁড় করায় দিবে। পৃথিবীর সব জিনিসের ওজন কি বাটখারা পাল্লা দিয়ে দেয়? এক একটা ওজন এক এক রকম, ঠিক কিনা বলেন? আপনার রক মাপবেন, ওটা কি পাল্লা দিয়ে মাপতে পারবেন? ওটার পাল্লা আলাদা। আপনি যদি সোনা মাপেন, সোনা কি কেজি কেজি মাপে? ওইটার পাল্লা আলাদা। আচ্ছা, আপনি যদি জ্বর মাপেন, জ্বর কি পাল্লা দিয়ে মাপে? জ্বর কি দিয়ে মাপে? থার্মোমিটার। বাতাসের আবহাওয়ার ভিতরে যে বাতাসের এই আপনার স্পিডটা যে তারা মাপে, এটা কি কোনো বাটখারা পাল্লা দিয়ে মাপে? ওইটার যন্ত্র আলাদা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কালিমার ওজনের কথা বলছেন, এই ওজন হলো এই কালিমা যে ব্যক্তি জীবনের শুরুতে পড়েছে, এই কালিমা পড়ে যে ব্যক্তি মরেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতের দুয়ারে পৌঁছায় দিবেন। এটা কি 70 আসমান জমিনের চাইতে কি ওজনদার হলো না? একটা লোককে আল্লাহ তাআলা 70 আসমান জমিনের মালিক বানায় দিয়েছে, কিন্তু তাকে এই কালিমার নিয়ামত দেয় নাই। আর একজন লোককে তাকে 7 পয়সার মালিকও বানায় নাই, কিন্তু তার কাছে কালিমার দৌলত আছে। মৃত্যুর পরে 70 আসমান হয়ে গেল জাহান্নামে, 7 পয়সার মালিক না, কিন্তু কালিমা নিয়ে চলে গেল জান্নাতে। আপনারা বলেন জাহান্নাম ওয়ালা দামি বেশি না জান্নাতি? তাহলে আপনি কালিমার ওজনের কথা বললে কাগজ দিলে এই যে বাচ্চারা দেওয়ার এই চিন্তা সামনে থেকে আসবে? আওয়াজ দেওয়া আসবে? উত্তরটা ভালো করে মুখস্থ করে রাখবে। এগুলো নাস্তিকদের মাথায় বেশি ঘুরপাক খায়। আল্লাহই তো কইছে এক পাল্লায় যদি কালিমা দাও আর এক পাল্লায় 70 আসমান দাও, কালিমার পাল্লাই ভারী হবে। কেমনে ভারী গেল? কেমনে ভারী হলো এটা আমরা বুঝলাম তো এখন। ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এইটা নবুয়তের আগের 40 বছরের আর নবুয়তের পরের 23 বছরের, নবুয়তের পরে 23 বছর। এখন নবী যখন এলান দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হয়ে যাবে। এই কথা যখনই বলা শুরু হয়ে গেল, বাস 40 বছর যাবত যে ইমাম সাহেবরে মানুষ নাস্তা খায় আসছে, হ্যাঁ, যে ইমাম সাহেবরে আলু আরবি তসবি তাহলিল জুব্বা সাব্বা আরো যা দরকার সব দিছে, যেই মাত্র হকের আওয়াজটা করলো সেই মাত্র এই মুসল্লিগুলোই এখন নবী সূত্র হয়ে গেছে। আওয়াজটা বলেন ঠিক কিনা? কথা কি দাঁড়ায় বলতেছি না সঠিক বলতেছি? যতদিন মুসল্লিদের মধ্যে তাল মিলাইছিল, ইমাম সাহেব দোকানে বইছে, চা নাস্তা খাইছে, তারপরে যখন যে যা বলছে, হ্যাঁ ভাই আপনি ঠিক, সভাপতি স্যার আপনি ঠিক, সেক্রেটারি স্যার আপনি ঠিক, তারপরে যদি পুলিশ অফিসে থাকে হ্যাঁ করো তাল কল দিয়া ইমাম সাহেব চাকরি জায়গা তাল না দিয়ে দেবো। কথা বুঝেন নেই? যতদিন ইমাম সাহেব তাল কল দিয়ে চলছে ততদিন ভালো ছিল। যেই মাত্র এলাহি কালিমাতুল্লাহর কথা অথবা আল্লাহ দ্বীনের কথা এখন বলে ফেললো, এখন হুজুর বলা না। সে কি আসলে হুজুরকে খারাপ বললো না সরাসরি আল্লাহর দ্বীনকে খারাপ বললো? বুঝতেই পারবো যে আমি কারে খারাপ বললাম। সরকারের পক্ষ থেকে মনে করেন একজন পিয়ন আসছে, এসে বলছে আজকের পর থেকে সিটি হাউজিং এর কোন জনগণকে যদি দেখা যায় সন্ধ্যার পরে বাহিরে, তাহলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। এখন কেউ এটা মানলো না, না মানার পরে সন্ধ্যার পরে গিয়া ওই ঘুরতেছে, বাদাম খাইতেছে, কোনো খোঁজ খবর নাই, আর তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো নিয়ে যে গেছে চলে গেল, এটি কি এখন সরকারের দোষ? সে তো মনে করছে পিয়ন বলছে, পিয়ন বলার কারণে সে মানে নাই। আসলে কি পিয়ন বলছে না, এটা সরকারেরই কথা, সরকারের কথাই বলাইছে পিয়নের মুখ দিয়ে। ঠিক কিনা বলেন? খবরের কাগজে ওই উপস্থাপক যিনি ছিল তিনি বলছেন, ওই কথা বলে যারা সতর্ক হয়েছে তারা তারা জেলখানা যাইতে হয়নি, আর যারা সতর্ক হয় নাই তারা তো ছেলে। ঠিক তদ্রুপ ভাবে সারা পৃথিবীতে হকারে ওলামায়ে কেরাম যারা মসজিদের মিম্বর থেকে হকের কথাগুলো বলে, এরা হলো আল্লাহর পক্ষ থেকে ওই পিয়নের মতো কথা বলে। ঠিক কিনা? এই পিয়নরা আল্লাহর যত কথা বলে, এই কথাগুলো যদি মেনে কেউ সতর্ক হয়ে সচেতন ভাবে চলে আর ওইভাবেই মারা যায়, সে জান্নাতে যাবে, কোনো আযাব গজবে গ্রেফতার হবে না। আর কেউ যদি মনে করে মোল্লা মৌলবি কইছে মানলে মানলাম না মানলে নাই, আর ওইভাবে যদি তার ইন্তেকাল হয়ে যায় আর জাহান্নামে অ্যারেস্ট হয়ে যায়, এটা তো তার বদনসিব, তার কপাল পোড়া। মুহতারাম হাজিরিন, মক্কার জিন্দেগীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন একেবারে 13 বছর টানা। এখানে আপনার হজ যাকাত নামাজ কিছুই ফরজ হয়নি, একেবারে নামাজ যে ফরজ হয়েছে একেবারে রাসূলের 13 বছর জিন্দেগীর একেবারে শেষ দিকে, ধরেন 13 নম্বর বছরে গিয়ে। আর এই যে 12-13 বছর টানা যে আল্লাহ রাসূল যে মেহনত করছেন, শুধুমাত্র ঈমানের মেহনত। কিসের মেহনত বলেন? ঈমানের মেহনত।
13 বছর জিন্দেগির ঈমানের মেহনতের পরে কিছু ফসল রাসূলের হইছে, 100 200 80 82 জন নিয়ে রাসূল চলে গেলেন নিতে, মদিনায় হিজরত করে ফেললেন। আল কিসসা মুখতাসার হলো মদিনার আবার মাদানী জিন্দেগি শুরু হয়ে গেল, 10 বছরের জিন্দেগি। এখানে রমজান রোজা ফরজ হয়েছে, আর আগে তো নামাজ আছেই। এখানে হজ ফরজ হয়েছে, এখানে যাকাত ফরজ হয়েছে, এখানে পর্দা ফরজ হয়েছে, এখানে দান সাদাকা কিভাবে করতে হবে সেই বিধান নাযিল হয়েছে, এখানে জিনার বিধান নাযিল হয়েছে, এখানে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সেই বিধান নাযিল হয়েছে, এখানে মানুষ হত্যা করলে কি ধরনের অপরাধ, এই অপরাধের কি শাস্তি সেটা নাযিল হয়েছে, বিবাহিত নারী পুরুষ যদি জিনার বিচার করে তার কি বিধান এটা নাযিল হয়েছে। এই জিনিসগুলো মানা প্রত্যেকটা উম্মতি মুহাম্মদের জরুরি। এটা জানাও জরুরি, মানাও কি জরুরি। এখানে বলছে উসওয়াতুন হাসানা, রাসূল কিভাবে মাথা আশ্রাইলেন এইটা যদি তুমি জানো আর মানো, এখানে তোমার উসওয়াতুন হাসানা আদর্শ আছে। তুমি যদি চুল রাখতে চাও তাহলে তুমি জানো রাসূল কিভাবে চুল রেখেছেন, তা যদি তুমি জানো তাহলে চুলের আদর্শটা তুমি পেয়ে গেলা। তুমি রাসূলের মতো চুল রাখলা, তার মানে চুলের আদর্শটা তোমার কাছে রইল। তুমি যদি রাসূলের দাড়ির আদর্শ চলে করো, দাড়ির আদর্শটা যদি তুমি নিতে চাও তাহলে দেখো রাসূল কিভাবে দাড়ি রেখেছেন, সেই দাড়ি যদি তুমি রাখো তাহলে রাসূলের আদর্শ তুমি নিয়ে গেলা, মানে দাড়ির আদর্শটা তুমি পালন করলা। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে যদি আপনি ভাবেন যত ফেরকার লোক থাকুক না কেন, সমস্ত ফেরকার লোকেরা বলবে রাসূল জীবদ্দশায় কোনদিন দাড়ির ভিতরে কিছুতে হাত দেয় নাই, কোনদিন দাড়ি কাটে নাই। তাহলে আপনি যদি দাড়ি না কাটেন, এই আদর্শ কার? এই যে আদর্শটা আপনি মানলেন, এটা হলো আদর্শ। এবার আসেন রাসূল কিভাবে জামা পরেছেন। আপনি যদি সেই রকম জামা পরেন তাহলে জামার আদর্শটা, পোশাকের আদর্শটা আপনি রইলেন, আপনি মানলেন। আপনি যদি দেখেন রাসূল কিভাবে ঘুমাইছেন সেইভাবে আমি ঘুমাইতে চাই, তাহলে রাসূলের ঘুমটাকে যদি আপনি নকল করে ঘুমান, এটা হলো ঘুমের আদর্শ আপনি নিলেন। রাসূল যখন বিছানায় যাইতেন আগে বিছানা ঝাড়তেন, তারপরে রাসূল ওযু অবস্থায় বিছানায় উঠতেন, 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, এরপরে ফালাক নাস ইখলাস পড়তেন, এরপরে ডান হাতে ডান গাল দিয়ে ডান কাতে শুয়ে পড়তেন, ঠ্যাংটাকে পাটাকে ভাঁজ করে সোজা করে না। কারণ রাসূল মনে করতেন আমি গোলাম, আমার মালিক আমাকে 24 ঘন্টা ধরে দেখতেছেন, যে মালিক আমাকে 24 ঘন্টা ধরে দেখেন, ওই মালিকের সামনে আমি কিভাবে পা সোজা করে শুয়ে থাকি। আল্লাহু আকবার। উনি সবসময় পা ভাঁজ করে গোলামের মতো করে শুইতেন, ওইভাবেই উনি শয়ন করতেন। এখন আমি যদি আমার ঘুমের ভিতরে তার আদর্শটা আনি, তাহলে আমার ঘুমের ভিতরে রাসূলের আদর্শ আসলো কি আসলো না? এটা হলো উসওয়াতুন হাসানা। ভাইরা আমার, আপনি খাবার খেতে চান, রাসূল কিভাবে খাবার খাইলেন সেইটাকে যদি আপনি ফলো করেন আর ওই আদর্শটাকে যদি আপনি পালন করেন, তাহলে খাবারের আদর্শটা আপনার রয়ে গেল। রাসূল কিভাবে বিবাহ শাদী করেছেন ওই আদর্শ যদি আপনি পালন করেন, তাহলে বিবাহের আদর্শটা আপনার কাছে রয়ে গেল। মহরমে কিভাবে দিয়েছেন সেই আদর্শ যদি আপনি নেন রাসূল থেকে, আপনি রাসূলের মহরম আদর্শটা পেয়ে গেলেন। এটা হলো উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রাসূলের জীবনের মধ্যে। এবার আসে রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কাফের মুশরিকদের সাথে কিভাবে যুদ্ধ জিহাদ করেছেন। না, রাসূল তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, উনি আবার যুদ্ধ করে কেমন? ঠিক না? অনেকে তো মনে করে রাসূল তো নরম দিলের মানুষ, হুজুর আপনি তো গরম কে? কি বলে? আরে কথা বলেন ঠিক কিনা? রাসূল ছিল রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন রাসূলের ওয়ারিস। রাসূল নরম, আপনি তো গরম কে? কি ভাই, রাসূল গরম হন নাই? রাসূল যখন গরম হয়েছে ওই গরমের চেহারাটা আপনি দেখেন নাই, তাহলে পেটের মধ্যেই সেরে লেতেন কেন? রাসূলের রাগের মতো চেহারা কি মারাত্মক ছিল। রাসূল যখন রাগ হইতেন মনে হয় যেন নেশপাতের উপর ডালিমের রস মেরে দিছে, রক্ত টকবক করতে থাকতো। রাসূলের সামনের কপালের রক ফুলে মোটা হয়ে যেত রাগে।
খালি রহমতটাই দেখছেন, রাগটা দেখেন। রাগটা রাসূল সবাইকে দেখায়। ইসলামের উপর যখন আঘাত আসতো তখন রাসূল রাগটা দেখাইতেন। যখন ইসলামিক সেনাবাহিনীদের উপর কোনো আঘাত আসতো তখন রাসূল রাগ প্রকাশ করতেন। কোন মুমিন মুমিনা ইজ্জতের উপর যখন কোনো হামলা আসতো তখন রাসূল নরম না ঠান্ডা তখন বুঝাইতেন। একজন নারীর উপরে যদি কোনো আঘাত আসতো রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের উপরে কোনো আঘাত আসলে ওই আঘাতের জবাব দেওয়ার জন্য রাসূল যুদ্ধের প্রস্তুতি নিত। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের কথা শুনে জিনায় গেলেন না। রাসূল কি জিহাদ করছেন না করেন নাই? এটা কি রাসূলের আদর্শ না? এই যে উসওয়াতুল হাসানা। খালি নামাজ রোজা হজ যাকাতের বয়ান করবেন হুজুর, জিহাদের কথা বলবেন না। এই কথা যারা বলে তারা কি মুসলমান? আওয়াজ দিয়ে বলতে মুসলমান না বেঈমান? এর ওই নেক্সট সূরাতে শয়তান আছে না কিছু? নেক্সট সূরাতে শয়তান, এর নেক্সট সূরাতে শয়তান মুসলমান। কি মুসলমান? আর আওয়াজ দিয়ে বলেন কি মুসলমান বলেন? শয়তান মুসলমান। যার কথা যারা বিশ্বাস করে না, জিহাদের কথা যারা শুনতে পারে না, যারা সহ্য হয় না, একটা ইমান নাই, এটা আপনি যত বড় নিজের মুসলিম মনে করেন, আল্লাহর লিস্টে আপনি কি না মুসলিম না। সুতরাং রাসূল কিভাবে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, এই যুদ্ধ যদি কোনো মুসলমান কোনো কাফের মুশরিকদের সাথে করতে চায় তাহলে রাসূলের যুদ্ধের ইতিহাস দেখবে। আর সে আদর্শ যদি কোনো মুসলমান গ্রহণ করে তাহলে জিহাদের আদর্শ সে পেয়ে গেল। উসওয়াতুল হাসানাহ উত্তম আদর্শ জিহাদের মধ্যে আছে, রাসূলের মধ্যে আছে। রাসূল যখন জিহাদ করতেন কোন কাফের মুশরিকদের বিরুদ্ধে তখন তিনটা কন্ডিশন দিয়ে করতেন। বলতেন তুমি মুসলমান হও, কালিমার দাওয়াত দিতেন। যদি বলতেন আমি মুসলমান হব না, তখন বলতেন যে ঠিক আছে তাহলে এই দেশে থাকতে হলে ট্যাক্স দিয়ে থাকতে হবে। যদি ট্যাক্স দিয়ে থাকো তাহলে যুদ্ধের দরকার নাই, থাকতে থাকো। যদি তারা বলতো যে না ট্যাক্স দিয়ে থাকবো, কেন ট্যাক্স দিয়ে থাকবো না, তখন আল্লাহর নবীর পক্ষ থেকে সেনাবাহিনীর মুসলিম সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হতো যেহেতু ঈমানও আনবা না, ট্যাক্স দিয়েও থাকবা না, তাহলে এখন যদি তোমাদের জমিনে থাকতে হয়, আল্লাহর জমিনে থাকতে হলে তরবারির মোকাবেলা করে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ট্যাক্স দিছে পৃথিবীর ইতিহাসে নাই, এর এখন দিই আমরা। মুসলমান ট্যাক্স নিছে, মুসলমান আমরা তো আমাদের ইতিহাস জানি না। সারা পৃথিবীর রাজত্ব করছে মুসলমানরা। আপনারা উমাইয়া খেলাফত আমল দেখেন, আব্বাসী খেলাফত আমল দেখেন, সোনালী যুগের সেই ইতিহাস, মুসলমানরা কি পরিমাণ রাজত্ব করছে দুনিয়া জুড়ে। যে মুসলমানরা রাজত্বের ভিতরে কাফের মুশরিক হিন্দুরা পর্যন্ত নিরাপত্তার সাথে বসবাস করছে, কোনো অসুবিধা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শগুলো কার থেকে আসছে? রাসূলের থেকে। রাসূলের এই আদর্শ আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আয়াতের তর্জমা করে শেষ করে দিব। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাদের জন্য? তিনটা কোয়ালিটি আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। যারা কার প্রতি সন্তুষ্ট? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস সম্পর্কে যারা বিশ্বাস রাখে। সেই সাথে ওয়াযাকারাল্লাহ কাসীরা, আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহ তাআলার জিকির সব সময় নিজেদের সঙ্গে রাখে। এই তিন গুণে গুণান্বিত যারা, তারাই কেবলমাত্র রাসূলের জীবন থেকে উত্তম আদর্শকে গ্রহণ করতে পারে। আর যাদের নাই তারা পারে না। তারা বিভিন্ন দলের আদর্শ নিয়ে চলে, অমুক নেতার আদর্শ, তমুক নেতার আদর্শ। পৃথিবীতে যত নেতার আদর্শই আপনি মানেন, যদি রাসূলের আদর্শকে আপনি ফলো না করেন আর এটাকে যদি সবার উপরে না রাখেন, আপনি দল করতে পারেন, দলের থেকে অনেক সুবিধা নিতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।